আমার বাসায় আপুর আর ভাইয়ারা যে আসছে তারা মাত্র ২-৩ দিন হলো ল্যান্ড করছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইন্টারনেট প্যাকেজ, রিয়েলমি আইডি, আইআরডি এরকম অনেক কাজই আসলে বাকি আছে। নেট প্যাকেজটা কোনটা কিভাবে নিচ্ছি এটা নিয়ে আমি অন্য আরেকদিন একটা ভিডিও বানাবো। আমি এই সম্পর্কে আসলে একটু কমই বুঝি। এটা হ্যান্ডেল করছে আমার হাসব্যান্ড। সো আমরা ফার্স্ট গেলাম উনারা যে সিম কিনছে সেই কাস্টমার কেয়ারে। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আমরা যখন আসছিলাম আমরা তো সিটি থেকে অনেক দূরে উঠছিলাম সেই বিভীষিকাময় বাসায়। তো আমরা সিটিতে এসে এজন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি। আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য পেছনের দিকে মানে নীলের দিকে গিয়েছিলাম। আমার হাসব্যান্ড মাথায় টুপি পরা ছিল। তাকে এসে বলল, "আপনি টুপি খুলে রাখেন।" টুপি পরা, সানগ্লাস পরার নিয়ম নাই ব্যাংকে। এখানে কোনো কাজ হয় নাই। তারা বলল, "অনলাইনেই আগে সবকিছু করতে হবে, তারপর এখানে আসতে হবে।" আমরা হাল ছাড়লাম না। আমরা চিন্তা করলাম যে আমরা আরো কতগুলা ব্যাংকে যাব, গিয়ে দেখবো হয় কিনা। আফসোস একটাতেও হয় নাই। সবার একই কথা, গিয়ে আগে অনলাইনে অ্যাপ্লাই করেন, তারপরে এখানে আসেন। রিয়েলমি আইডিও করতে হয়, আইডি নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলো সব অনলাইনে হয় এখানে। আমার রিয়েলমি আইডি এজেন্ট আমাকে দিয়ে দিছিল, কিন্তু এই ভাইয়ারটা দেখলাম ওনাদের এজেন্ট ওনাকে ওনার রিয়েলমি আইডিটা দেয় নাই। সো তাকে আবার নতুন করে করতে হয়েছে। আর আমার রিয়েলমি আইডির কিছুই করা লাগে নাই, শুধু একবার ডাবলের শপে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট তো হলোই না। তো নেক্সট কাজ হচ্ছে হপ কার্ড। এই জন্য কাছাকাছি বিট্টোমার্টের স্টেশন ছিল, ট্রেন স্টেশন, সেখানে আমরা চলে আসছি। আমরা যখন প্রথম হপ কার্ড নিছি আমরা মানে কমায় রিচার্জ করছি আর কি, $10 করে রিচার্জ করছি। বা $10 করে রিচার্জ করলে আসলে থাকে না, ওইটা কোথাও যাওয়া যায় না। আমরা যখন ফার্স্টে $10 করে রিচার্জ করলাম, আমারও তো কোনো স্টুডেন্ট কনসেশন কার্ডও ছিল না। সো আমার ফুল টাকাটাই কাটছে। তো একবার সিটিতে যাওয়ার, সিটি থেকে আসার পরেই আমার ওই $10 নাই হয়ে গেছে। তো আমি ছিলাম তো ব্লক হাউস বে, তো ওইখান থেকে সিটিতে যাইতে আমার $4.90 করে কাটতো। আপুর ভাইদের হপ কার্ড হয়ে যাওয়ার পর ভাবলাম এই পর্যন্ত যেহেতু চলে আসছি তাহলে কি একটু ফেরিঘাটটা দেখে আসি। এখানে এসে দেখলাম যে এখানে হপ কার্ড কেনার জন্য একটা অটোমেটেড মেশিনই আছে, জাস্ট কার্ড ট্যাপ করতে হবে আর হপ কার্ড বের হয়ে আসবে। আমরা সমুদ্র দেখার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে এই ধরনের রেল লাইন চলার মতো কিছু জিনিস আমি দেখতে পেলাম। এগুলো আসলে কেন আমি জানি না, কেউ যদি জানেন আমাকে জানান যেগুলো কেন এখানে আছে। এদিক দিয়ে কি কোনো কালে রেল চলতো এরকম কিছু, নাকি অন্য কিছুর জন্য। এই হচ্ছে সাগর, যদিও এটা মেইন সাগর না, এটা হচ্ছে মানে দুই পাশে ডাঙা, তার মাঝখান দিয়ে সাগর ঢুকে গেছে এই অংশ। আমি এখনো পর্যন্ত ওই মেইন সাগর দেখতে পাই নাই, যে তাকাইলে ওই পাশে কিছু দেখা যায় না। ওই বিচগুলা অন্য সাইডের দিকে মনে হয় আসছে, খুব সম্ভবত পিহা বিচ, ওই রকম একটা বিচ যেখান থেকে আসলে শুধু সাগর দেখা যায়। তবে আলহামদুলিল্লাহ আপাতত যতটুকু দেখতে পাচ্ছি অতটুকুই আমার জন্য অনেক। ইন ফিউচার ইনশাল্লাহ আরো ঘুরবো এবং আরো দেখবো। মামিহা নিজে এখানে পাখির মতো উঠতেছে, আর একটু পর পর পাখির ঝাঁক দেখলে সে পাখি উড়াচ্ছে। নিউজিল্যান্ডের চারপাশেই তো সাগর, সো এখানে প্রচুর পরিমাণে সিগাল থাকে, এদিক ওইদিকে ওড়াউড়ি করে, কবুতর আর চড়ুই পাখি, এবং এরা মানুষকে টোটালি ভয় পায় না। ঘোরা শেষ করে বাসায় ফেরার সময় আমাদের বৃষ্টিতে পেল। আমরা এক দৌড় দিয়ে নিরাপদ আশ্রয়ে আসলাম। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার খোলস থেকে বের হলাম। মামিয়া আগাচ্ছে আর এই যে পাখি উড়াচ্ছে। পাখিগুলো একদম ক্যাট 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 সাউন্ড করতেছিল। আমি অমিরে বললাম যে তুই এরকম করতেছিস তো এই জন্য তোরা বকতেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মানি এক্সচেঞ্জ। আমরা কাছাকাছি একটা শপে গেলাম, গিয়ে সেখানে আমরা কতক্ষণ দর কষাকষি করলাম, করে তারপর বের হয়ে আমরা আরেকটা শপে গেলাম। সো আপনারাও কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে যেখানে রেট ভালো পাবেন সেখান থেকে এক্সচেঞ্জ করবেন। টাকা পয়সা ভাঙানো শেষে এখানে গোল মিটিং বসছে, যখন কোন জায়গা থেকে কি কি জিনিসপত্র কেনা যায়। গোল মিটিং শেষ করে আমরা সবচেয়ে কাছেরটা থেকে শুরু করলাম, সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড। গ্রসারির জন্য আমি আগেই বলছি যে কোনো একটা জায়গায় সবকিছু একসঙ্গে প্যাকেজ হিসেবে সস্তায় পাওয়া যায় না, এক এক জিনিস এক এক জায়গায় সস্তা পাওয়া যায়। সো মোটামুটি চলার মতো বাজার সদাই কেনার জন্য এখান থেকে কিছু, আশেপাশে আরো কয়েকটা শপ আছে, ওই সব শপ দেখে টেকে যেসব জায়গায় যেসব জিনিস একটু সস্তায় পাওয়া যায় সেগুলো কিনে টিনে আমরা আজকের মতো শেষ করে বাসায় ফিরলাম।